আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা প্রোগ্রামিং ইন পাইথন সাবজেক্টের প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। তো দেরি না করে শুরু করি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? ভালো আছি স্যার। স্যার পাইথনের ক্লাস থেকে আপনি নেবেন? জি জি আমি নিব। আচ্ছা। 1 মিনিট একটু হোল্ড করেন। হ্যাঁ, আজকে আমরা পাইথনের প্র্যাকটিক্যাল ক্লাস দিয়ে শুরু করতে যাচ্ছি। প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে আপনাদের ভালো মতো ধারণা নেওয়ার জন্য প্র্যাকটিক্যাল দিয়ে শুরু করতে যাচ্ছি আমরা। জি স্যার। হ্যাঁ, পাইথনের ব্যবহারিক অংশে আমরা কি আছে একটু দেখে নিই। এখানে আছে ভেরিয়েবল এবং অপারেটর ব্যবহার করে প্রোগ্রাম তৈরি ও এক্সিকিউট করা, ব্রাঞ্চিং সিস্টেমস ব্রাঞ্চিং স্টেটমেন্টস ব্যবহার করে প্রোগ্রাম তৈরি ও এক্সিকিউট করা, লুপিং স্টেটমেন্ট ব্যবহার করে প্রোগ্রাম তৈরি ও এক্সিকিউট করা, তারপর লিস্ট অথবা অ্যারে ব্যবহার করে প্রোগ্রাম তৈরি ও এক্সিকিউট করা, তারপর ইউজার ডিফাইন্ড ফাংশন ব্যবহার করে প্রোগ্রাম তৈরি এক্সিকিউট করা, তো সেট ব্যবহার করে প্রোগ্রাম তৈরি ও এক্সিকিউট করা, ডিকশনারি ব্যবহার করে প্রোগ্রাম তৈরি এক্সিকিউট করা, ফাইল ব্যবহার করে প্রোগ্রাম তৈরি করা, পাইথন ব্যবহার করে সিম্পল ডাটাবেস প্রজেক্ট তৈরি ও এক্সিকিউট করা। এটা সবার শেষে। আচ্ছা, আমরা ধাপে ধাপে সুন্দরভাবে ব্যবহারিক অংশ দেখব। প্রথম ব্যবহারিক অংশ যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে একটা অংশ কথা বলছে স্যার। স্যার আমার কম্পিউটারে এমনি টুকিটাকি জানলেও স্যার আমরা প্রোগ্রামিং কখনো করি নাই স্যার। জি জি বিষয়গুলো একটু এভাবে দেখবেন আর কি স্যার। এই জন্যই তো আমি আজকে ব্যবহারিক অংশ দেখাবো আপনাকে। জি স্যার। প্রথমে ব্যবহারিক অংশ প্রথম অংশ হচ্ছে, যেহেতু আমরা পাইথন নিয়ে কাজ করতেছি তাহলে কম্পিউটারে আমাদেরকে পরিবেশ তৈরি করতে হবে। পরিবেশ মানে এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। এনভায়রনমেন্ট তৈরি করার জন্য আমাদেরকে পাইথন ইনস্টল করতে হবে। যদি পাইথন না জি থাকে স্যার। তাহলে আমরা কোনো কোডিংও করতে পারবো না। এই কারণে জি প্রথম স্যার। প্রথম ধাপ হচ্ছে পাইথন এনভায়রনমেন্ট ইনস্টল করা। পাইথন ইনস্টলেশন প্রক্রিয়াটা এখানে দেখাইছে। আপনারা কি করবেন, শুধু পাইথন ওয়েবসাইটে গিয়ে লগ ইন, মানে পাইথন ওয়েবসাইটে গিয়ে ওখানে ডাউনলোড অপশন থাকবে, সেখানে আপনারা পেয়ে যাবেন। যেমন আমি যদি দেখাই আপনাদেরকে, পাইথন লিখে যদি আমি সার্চ দিই, এখানে ওয়েলকাম টু পাইথন আসে গেছে। এখানে ডাউনলোড অংশ যে অংশটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে প্রথমে যে পাইথন ডাউনলোড পাইথন যেটা দিছে এটা হচ্ছে ভার্সন 3.13.5। এটা যদি ক্লিক করেন তাহলে আপনাদের পাইথন ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এটাই এটাই কাজ করা। এরপর তো এটা জি স্যার ডাউনলোড করার পর এটা ইনস্টল করতে হবে। হ্যাঁ, ডাউনলোড হওয়ার পর আর কিছুই না। এটা এরকম একটা অংশ আসবে, ডু ইউ ওয়ান্ট টু রান দিস ফাইল, এরকম একটা পোর্টাল আসবে। আপনাদেরকে শুধু রান অপশনটা ক্লিক করতে হবে, তারপরে ইনস্টল নাও অপশন একটা আছে সেটাতে ক্লিক করতে হবে। যেমন এখানে পাইথন 3.10, এটা যেহেতু পুরান এই জন্য পুরান ভার্সনটা দেখাইছে। এখন বর্তমান ভার্সন হচ্ছে পাইথন 3.13.5, যেটা একটু আগে দেখছি। এই তারপর এরকম স্যার। করে নর্মালি ইনস্টল হতে থাকবে। ইনস্টল হওয়ার পর সেট আপ ওয়াজ সাকসেসফুল বলবে, তারপর ক্লোজ করে দিবেন। তাহলে আপনাদের কম্পিউটারে পাইথন এনভায়রনমেন্ট, পাইথনের পরিবেশটা ইনস্টল হয়ে গেছে। এখন আপনারা পাইথন যতই কোডিং করেন সেটা রান হবে। প্রথম কাজ হচ্ছে আমরা অ্যাপ্লিকেশনেই করব। হ্যাঁ, প্রোগ্রামের সব কাজ কি পাইথন প্রোগ্রাম অ্যাপ্লিকেশনে হয়ে যাবে? প্রোগ্রামিং বিষয়টা আলাদা। এই পাইথনটা হচ্ছে যে একটা এনভায়রনমেন্ট, মানে আপনার জি কম্পিউটারে স্যার। পাইথন প্রোগ্রামটা রান করবে। রান কি কেমনে করবে, যদি আপনার পরিবেশটা যদি থাকে, মানে মানে আপনাদের যদি বেস না থাকে, কোনো কাঠামো না থাকে, তাহলে আপনারা কি কোনো কিছু করতে বানাইতে পারবেন? এটা হচ্ছে এক না স্যার। ধরনের সরঞ্জাম। সরঞ্জাম হচ্ছে এটার কাছে, আর রান করার বিষয়টা হচ্ছে আরেকটার কাছে। বুঝছেন? জি স্যার। তাহলে পাইথন প্রোগ্রাম স্যার করার পর এটা সেটআপ ওয়াজ সাকসেসফুল এটা লেখা আছে, এখন ক্লোজ করে দেব স্যার? হ্যাঁ, ক্লোজ করে দিবেন। আচ্ছা স্যার। আচ্ছা, এরপর
পাইথন ল্যাঙ্গুয়েজ দুই পদ্ধতি প্রোগ্রাম করা যায়, একটা হচ্ছে পাইথন শেল ব্যবহার করে আর একটা পাইথন স্ক্রিপ্টের মাধ্যমে। শেলের মাধ্যমে প্রোগ্রাম কিভাবে করে, স্টার্ট বাটন ক্লিক করে অল অ্যাপসে ক্লিক করে পাইথন 3.10 ক্লিক করতে হবে, মানে যেটা ডাউনলোড হয়েছে। মানে হ্যাঁ এখানে যেমন আমার এখানে পাই, আমি যদি এখানে যাই এম এই আমার এটা হচ্ছে পাইথন 3.12, দেখছেন এগুলো হচ্ছে আমার কাঠামো, পাইথনের পরিবেশ এনভায়রনমেন্টটা এখানে ক্রিয়েট হয়েছে, এই জন্য এখানে এটা আসছে। এখানে 3.10 উদাহরণ দিছে, ওটা হচ্ছে শেল ব্যবহার করে পাইথন প্রোগ্রাম করার বিষয়টা। তো এখানে ওয়েলকাম টু পাইথন প্রোগ্রামিং, নিম্নোক্ত শেল ওপেন করলে এটা দেখাবে এই জিনিসটা। পাইথন আচ্ছা 3.10 তে ক্লিক করলে আইডি মানে হচ্ছে এটা, এই প্রথমটা যদি ক্লিক করি তাহলে এটা দেখাবে। তারপর আচ্ছা প্রথম প্রোগ্রাম করা হলো প্রিন্ট ফাংশনের মাধ্যমে, ওয়েলকাম টু পাইথন প্রোগ্রামিং বাক্যটি প্রিন্ট করা হলো। এই প্রোগ্রামটি পাইথন শেলের মাধ্যমে করা হলো। প্রোগ্রাম রান করার জন্য এন্টার প্রেস করতে হবে, এন্টার প্রেস করলে ওয়েলকাম টু পাইথন প্রোগ্রামিং লেখাটা আসবে এখানে। আরেকটা আরেকটা নিয়ম হচ্ছে পাইথন স্ক্রিপ্টের মাধ্যমে প্রোগ্রাম করার পদ্ধতি। পাইথন শেল ওপেন করে ফাইল মেনু হতে নিউ ফাইল ক্লিক করতে হবে। নিউ ফাইল হচ্ছে এটা, ক্লিক করলে নতুন ফাইল ওপেন করে নিম্নোক্ত কোড লিখতে হবে। এটা হচ্ছে পাইথন স্ক্রিপ্ট পদ্ধতি। নতুন ফাইল ওপেন হলে সেখানে কোড লেখা শেষ হলে সেভ করতে হবে, কন্ট্রোল সেভ দিয়ে সেভ করতে হবে। রান করার জন্য রান মেনু হতে রান মডিউল ক্লিক করতে হবে। শেল স্ক্রিনে আউটপুট প্রদর্শিত হবে, শেল স্ক্রিনে আউটপুটটা প্রদর্শিত হবে। মানে আমি যদি এখানে যাই, হ্যাঁ এখানে এই অংশটা আছে পাইথন এত টাইপ হেল্প কপিরাইট ক্রেডেনশিয়াল। এখানে আমি যদি ফাইল দিয়ে নিউ ফাইলে ক্লিক করি, এখানে একটা এরকম স্ক্রিপ্ট মানে খালি একটা উইন্ডো প্রকাশিত হবে। সেখানে আমি যদি যত ধরনের কোড যদি করি, কোড করার পর কোড লেখার পর সেভ স্যার করি। ফাইলটা কিভাবে নিছেন স্যার? জি ফাইলটা কিভাবে নিছেন আমার এখানে শো করতেছে না। আইডিএলই এটাতে গেছেন? আইডিয়ালি আমার এখানে আসলে ওই যে লেখাটা আসছে এমনি। এখানে উইন্ডোজে ক্লিক করার পর এখানে পাইথন 3.12 একটা ফোল্ডার আসছে না, বা আপনাদের ভার্সন যে ভার্সনটা আইডি, পাইথনটা ওপেন হয়েছে স্যার। হ্যাঁ তা এখানে আইডিএলই এটাতে ক্লিক করে নেই। আইডিয়ালি আমার এখানে এমনি পাইথন 3.13 64 বিট এটা লেখা আসছে। এইটাতে ক্লিক করলে এই উইন্ডোটা আসবে। এই উইন্ডোটা আসার পর আমি যদি নিউ ফাইলে ক্লিক করি তাহলে আনটাইটেল একটা ফাইল আসবে। ওখানে যদি আমি কোনো কোড করি, কোড করার পর যদি আমি রান করি তাহলে রান হবে। এখন পাইথন ল্যাঙ্গুয়েজ তিন পদ্ধতি প্রোগ্রাম রান করা যায়। একটা হচ্ছে পাইথন শেলে সিঙ্গেল লাইন লিখে এন্টার প্রেস করলে তার পরবর্তী লাইনে আউটপুট পাওয়া যায়। তার পাইথন শেল বলতে এটাকে বোঝাচ্ছে, এটা হচ্ছে পাইথন শেল। তারপর স্ক্রিপ্ট লিখে রান মেনু হতে রান মডিউলে ক্লিক করলে এর মাধ্যমেও রান করা যায়, মানে স্ক্রিপ্ট বলতে এটাকে বোঝাচ্ছে। আনটাইটেল যেটা আমি নিউ ফাইল যেটা ক্লিক করে বের করছি। আরেকটা হচ্ছে কমান্ড প্রম্পটের মাধ্যমে রান করা যায়, পাইথন প্রোগ্রাম নেম ডট কমান্ড প্রম্পট বলতে হচ্ছে আপনার সার্চ বাটনে ক্লিক করে সিএমডি ক্লিক করে এন্টার এন্টার দিলে এই একটা উইন্ডো আসবে, এটাকে কমান্ড প্রম্পট বোঝাচ্ছে। এখানে লেখা আছে কমান্ড প্রম্পট, এখানেও পাইথন রান করা যায়। এখন আসি বিভিন্ন মডিউল ইনস্টলেশন পদ্ধতি। এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট করার পদ্ধতি। কমান্ড প্রম্পটে প্রোগ্রাম রান বা মডিউল ইনস্টল করতে গেলে অবশ্যই এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট করতে হবে। আচ্ছা আমরা কাঠামো নিছি হচ্ছে পাইথন, কিন্তু এখন পরিবেশটা ক্রিয়েট করতে হবে। আমি সরি, পরিবেশের কথাটা আলাদা। পরিবেশ হচ্ছে আমি যে একটা পাইথন প্রোগ্রাম রান করব সেটার সুন্দর একটা পরিবেশ ক্রিয়েট করতে হবে। তো পরিবেশটা ক্রিয়েট করার জন্য আমাকে একটা কিছু জিনিস ডাউনলোড করতে হবে।
এখন ডেস্কটপে এখানে ছিলাম আমরা, ডেস্কটপ মাই কম্পিউটার পিসিতে রাইট ক্লিক করে প্রপার্টিজ ক্লিক করলে নিম্নোক্ত উইন্ডো আসবে। আচ্ছা, এখানে কিছু জিনিস বলছে, আমি এগুলো স্কিপ করতেছি, আপনাদেরকে মেইন জিনিসগুলো দেখাচ্ছি আগে। হ্যাঁ, এখানে কিছু জিনিস আছে যেগুলো খুব ভালোভাবে দেখতে হবে। একটা হচ্ছে পরিবেশ ক্রিয়েট করার জন্য আপনাদের পাথ ঠিক রাখতে হবে। পাথ কিভাবে ঠিক রাখবেন? দিস পিসি আছে না, দিস পিসিতে যাওয়ার পর আপনারা লোকাল ডিস্ক সি ড্রাইভ যেটা আছে, সি ড্রাইভটা দেখছেন, এখানে দিস পিসি যাওয়ার পর আপনাদের মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর এক মিনিট আমি দেখতেছি। হ্যাঁ, কি ছিল? আচ্ছা, কন্ট্রোল প্যানেল আছে না আপনাদের, CON, কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর অ্যাডভান্স, এক মিনিট, আচ্ছা হ্যাঁ, দিস পিসিতে এখানে আসবো না আমরা, এখানে আমরা রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিসে ক্লিক করলে এরকম একটা উইন্ডোজ আসবে। উইন্ডোজ আসার পর এখানে অ্যাডভান্স সিস্টেম সেটিং একটা অপশন দেখতেছেন, এখানে আমরা ক্লিক করব। কোনটা স্যার? অ্যাডভান্স সিস্টেম সেটিংস। অ্যাডভান্স এটা কোথায় স্যার? আমি প্রপার্টিসে গেলাম, প্রপার্টিসে যাওয়ার পর এখানে অ্যাডভান্স সিস্টেম সেটিং যেটা আছে সেখানে ক্লিক করলাম। এরপর কি বলছে, অ্যাডভান্স সিস্টেম সেটিংসে আসার পর এনভায়রনমেন্ট ভেরিয়েবলে ক্লিক করতে হবে। এনভায়রনমেন্ট ভেরিয়েবল হচ্ছে যে এটাকে এনভায়রনমেন্ট ভেরিয়েবল বলতেছে, ঠিক আছে? এখানে ক্লিক করলে এরকম একটা উইন্ডো আসবে। এরকম একটা উইন্ডো আসার পর পাথ সেটিং এর জন্য পাথে ক্লিক করতে হবে। যেহেতু পাথ সেটিং এর বিষয়টা আছে, এটা হচ্ছে পাথ, এখানে পাথে ক্লিক করতে হবে। এই পাথ এখানে অলরেডি আমার অলরেডি যেহেতু আমি সেটিং করে রাখছি, অলরেডি আছে প্রোগ্রাম পাইথন লঞ্চার, এখানে ইয়াটা আছে অলরেডি, এই প্রোগ্রাম পাইথন। তারপর কি বলছে, পাথে ক্লিক করার পর পাইথন ইন্টারপ্রিটার অবস্থান অনুযায়ী এই পাথে এই ডাবল ক্লিক করে ওকে ক্লিক করতে হবে, আবার ওকে ক্লিক করতে হবে। এই পদ্ধতি সম্পন্ন করার মাধ্যমে পাথ সেটিং সম্পন্ন হবে। মানে এখানে ক্লিক করার পর এখানে কি বলছে, ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে কি হবে, এখানে এরকম একটা অপশন আসবে। এরকম অপশন আসবে, এখানে দেখছেন আমার একটা পাথ এখানে আমি দিছি দিই, বা আপনাদের ভার্সন অনুযায়ী এরকম লাস্টে দিই সবগুলো ঠিক থাকবে, শুধু লাস্টে দিয়ে এটা চেঞ্জ হবে। পাইথন যে ভার্সন 3.10 হোক বা 3.13 হোক, 3.13 হবে মানে অ্যাডভান্স সিস্টেমটা আসে না, আমার শুধু সিস্টেম আসার তো কথা। যদি আপনি দিস পিসিতে যান, দিস পিসিতে যাওয়ার পর
এখানে একটা রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করেন, তাহলে অ্যাডভান্স সিস্টেম সেটিংসটা এখানে দেখা যাবে। তারপর আর কিছুই না, ওই পাথ যেটা বলছি সেটা ডাবল ক্লিক করে ওকে ক্লিক করলে কাজ হয়ে যাবে। অ্যাডভান্স এখানে আসছে অ্যাডভান্স উইন্ডোজ আপডেট অপশন, অ্যাডভান্স অ্যাপ্লিকেশন সেটিংস। দিস পিসিতে গেছেন আপনি? হ্যাঁ দিতে গেছি। দিস পিসি যাওয়ার পর প্রপার্টিসে গেছেন? জি প্রপার্টিস। আমার মতো আমি এখানে যেরকম দিস পিসিতে আছি, তারপর প্রপার্টিসে ক্লিক করছি, এরকম করছেন? জি প্রপার্টিস কন্ট্রোল অর্ডার এন্টার যেটা লেখা আছে আগে প্রপার্টিস। হ্যাঁ, তাহলে এখানে অ্যাডভান্স সিস্টেম সেটিং অপশনটা থাকার কথা। উইন্ডোজ 10 তো আপনারটা, আমারটা এখানে আসছে অ্যাডভান্স সেটিংস না, এখানে সিস্টেম আসছে। অ্যাডভান্স সেটিংস বলেন, অ্যাডভান্স সিস্টেম সেটিং বলেন, একই হবে আমার মতে হয়তো। স্যার যেটা সিস্টেম আছে ওটাতে গেলেও মনে হয় পাবো। সিস্টেম আসার পরে সিস্টেমের পরে আর কি আচ্ছা, আমি যেখানে ছিলাম অ্যাডভান্স সিস্টেম সেটিং এর পর এনভায়রনমেন্ট ভেরিয়েবলে ক্লিক করতে হবে। এনভায়রনমেন্ট ভেরিয়েবল ক্লিক করার পর এরকম একটা উইন্ডোজ পাবেন। এরকম উইন্ডোজ পাওয়ার মধ্যে এখানে পাথ একটা অপশন আছে, এই পাথ, ওখানে ডাবল ক্লিক করবেন। পাথের এখানে ডাবল ক্লিক করার পর আরো একটা উইন্ডোজ ওপেন হবে, সেখানে নতুন একটা পাথ এখানে আপনারা পেস্ট করবেন, কপি করে পেস্ট করবেন। শুধু সবকিছু ঠিক থাকবে, শুধু লাস্টে দিয়ে পাইথন 3 যে ভার্সনটা সেটা ক্লিক করবেন। এটা কোথায় পাবেন? এটা ইউজার্স, এইচপি, অ্যাপ ডাটা, লোকাল, প্রোগ্রামস, পাইথন, এখানে পাবেন। যদি আমি যদি খুঁজি এনভায়রনমেন্ট ভেরিয়েবল পাথ, এই জিনিসটা আমি যদি কপি করি, কপি করার পর এখানে যদি আমি পেস্ট করি, পেস্ট হয় না। আচ্ছা, পেস্ট হয় না, এগুলা ওখানে যাই আবার করতে হয়, ইউজার্স, এরকম পাইথন কোথায় যেন ছিল এটা, অ্যাপ ডাটাতে ছিল। অ্যাপ ডাটা কোথায়? এই অ্যাপ ডাটা হচ্ছে এটা, এখানের মধ্যে লোকালের মধ্যে, তারপর কোথায় প্রোগ্রামস কইগুলো, মাইক্রোসফট, সাধারণত আমি একবার পাইছিলাম, কোথায় গেছে এটা? আচ্ছা, এইটা হচ্ছে অ্যাপ ডাটা এখানে। তারপর হচ্ছে লোকালের পর কোথায় ছিলাম? প্রোগ্রামস হচ্ছে এটা, এইটা হচ্ছে প্রোগ্রামসের পর কোথায়? পাইথন, এই পাইথন এটা এখানে। তারপর এই পাইথন 312, এটা যখন এতটুকু পর্যন্ত আসবেন, এখানে একটা পাথ কপি হবে, এই পাথটা আপনারা কপি করবেন। কপি করে ওখানে এই যে এনভায়রনমেন্ট ভেরিয়েবল যাওয়ার পর পাথে ডাবল ক্লিক করার পর যে উইন্ডোটা ওপেন হবে সেখানে পেস্ট করবেন। পেস্ট করার পর ওকে ক্লিক করবেন, তাহলে আপনাদের পাথ ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, এরপর আরো কিছু জিনিস আছে যেগুলা করতে হয়। পিআইপি ইনস্টল করার পদ্ধতি,
কমান্ড প্রম্পটে মানে ওই যেটা কমান্ড প্রম্পট সিএমডি ক্লিক করে সার্চ বারে সিএমডি ক্লিক করে কমান্ড প্রম্পট করতে হয় সেটা সিএমডি এটা সার্চ বারে কমান্ড প্রম্পট ক্লিক করে এই যে জায়গাটা এখানে কি লিখতে হবে এখানে লিখতে হবে খুব ঝাপসা দেখাচ্ছে এই লোকেশন গিয়ে পাইথন গেট py ক্লিক করতে হবে আচ্ছা আমি মাত্র যে লোকেশন একটাতে গেছিলাম না এই মাত্র পাইথন 310 এই মানে আমার যেটা সেখানে যাই কমান্ড প্রম্পট ক্লিক করতে হবে যেমন দিস পিসি আছে ইউজার্স ধরলাম এখানে আসি আমি এখানে আসার পর অ্যাপ ডাটা কোথায় আপনারা কি করবেন যখন এই লোকেশন আসবেন ওই লোকেশনটা কপি করবেন লোকেশনটা কপি করার পর কমান্ড প্রম্পটে যাবেন কমান্ড প্রম্পটে যাওয়ার পর লোকেশন চেঞ্জ করতে বলবেন লোকেশন চেঞ্জ করার একটা শর্ট কমান্ড আছে কিভাবে করতে হয় আমি এখানে বলছি কমান্ড সিএমডি লোকেশন চেঞ্জ এই তো কি লিখবেন এখানে কমান্ড প্রম্পট লিখে সিডি স্পেস টু টেল কমান্ড প্রম্পট ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ফোল্ডার which change directory একটু ঝামেলা আছে এখানে এগুলা করতে গেলে আচ্ছা এগুলোর জন্য আমি একটা আপনাদেরকে ভিডিও দিয়ে দিব যেন আপনাদেরকে সুন্দর করে বুঝাইতে পারে কিছু কাজ আছে এখানে পিপ ইনস্টল করতে হবে একটা বিষয় আছে পিআইপি ইনস্টল তারপর যখন ইনস্টল হয়ে যাবে তখন অন্যান্য মডিউলগুলো ইনস্টল করতে হবে অন্যান্য মডিউলগুলো ইনস্টল করার পর এটা হচ্ছে প্রথম কাজ যেটা পাইথন প্রোগ্রামিং ব্যবহারিক অংশে আপনাদের কম্পিউটারে যে এগুলো ইনস্টল করার কাজটাই হচ্ছে এটার প্রথম ব্যবহারিক অংশের প্রথম কাজ তো এখানে যদি মৌখিক প্রশ্ন করে তাহলে কি বলতে পারে পাইথনের অফিসিয়াল ওয়েবসাইটের নাম কি পাইথন www.python.org পাইথন ল্যাঙ্গুয়েজে কি পদ্ধতিতে প্রোগ্রাম লেখা যায় দুই পদ্ধতিতে একটা হচ্ছে পাইথন শেল আর একটা হচ্ছে পাইথন স্ক্রিপ্ট তারপর পাইথনকে কিভাবে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবেন প্রিন্ট লিখে এগুলো পরের অংশ এগুলো প্রোগ্রামিং অংশ হচ্ছে এখানে দিয়েছে প্রিন্ট লিখে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর তারপর ডাবল কোটেশন আছে এই ডাবল কোটেশনের ভিতরে হ্যালো ওয়ার্ল্ড লিখতে হবে এটাই হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার নিয়ম সেভ অপশন কোন মেনুতে আছে সেভ অপশন ফাইল মেনুতে আছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কাকে বলে প্রোগ্রাম রচনার জন্য সহজে বোধগম্য সর্বজনীন ভাষা যেখানে স্বাভাবিক ভাষার ইংরেজি অনেক শব্দ ব্যবহার করা হয় তাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলে আপনাদের ব্যবহারিক অংশে খুব মনোযোগ দিয়ে খেয়াল রাখতে হবে মৌখিক প্রশ্নগুলা এই মৌখিক প্রশ্নগুলো খুবই জরুরি আপনাদেরকে এগুলা বেশি জিজ্ঞেস করতে পারে ব্যবহারিকের সময় তারপর প্র্যাকটিক্যাল দিতে পারে প্র্যাকটিক্যাল আপনাদেরকে বলতে পারে এই যেমন এখানে একটা বলছে যেমন পাইথনকে কিভাবে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে এরকম একটা কথা হচ্ছে তাহলে কিভাবে লিখবে এখানে প্রিন্ট তারপর ফার্স্ট ব্র্যাকেট তারপর ডাবল কোটেশন এটার ভিতর হ্যালো ওয়ার্ল্ড মানে এখানে ভিতর যাই লিখবেন সেটাই প্রিন্ট হবে এটাই হচ্ছে প্রিন্ট করার প্রোগ্রাম পাইথনে এরকম
বিষয়টা হচ্ছে এরকম, মৌখিকে জিজ্ঞেস করতে পারে, আপনাদেরকে করতেও বলতে পারে কম্পিউটারে। এখানে প্র্যাকটিক্যাল আছে না স্যার? জি জি, মানে প্র্যাকটিক্যাল সামনে দেখাবো, ধাপে ধাপে দেখাচ্ছি আপনাদেরকে। তারপর অনুবাদক বলতে কি বোঝায়? যেসব প্রোগ্রাম ব্যবহার করে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ও হাই লেভেল ল্যাঙ্গুয়েজ লিখিত সোর্স প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করা হয়, সেই সব প্রোগ্রামকে অনুবাদক বলে। সোর্স কোড বা সোর্স প্রোগ্রাম কি? টেক্সট এডিটরের সাহায্যে অ্যাসেম্বলি বা উচ্চতর ভাষায় লিখিত যে কোনো প্রোগ্রামকে সোর্স কোড বা সোর্স প্রোগ্রাম বলে। অবজেক্ট কোড বা অবজেক্ট প্রোগ্রাম কি? অ্যাসেম্বলার বা কম্পাইলারের সাহায্যে অ্যাসেম্বলি বা উচ্চতর ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিনের ভাষায় রূপান্তর প্রোগ্রামকে অবজেক্ট কোড বা অবজেক্ট প্রোগ্রাম বলে। তা বাগ বা ডিবাগিং বলতে কি বোঝায়? বাগ হচ্ছে প্রোগ্রামে সংঘটিত যাবতীয় ভুল ত্রুটি সমূহকে বাগ বলে। মানে আমি যে একটা প্রোগ্রাম লিখলাম, সে যদি আমি রান করি, যদি রানের সময় যদি কোনো ভুল ত্রুটি পাই, তখন এটা আর রান হবে না, আমাকে এরর দেখাবে, মানে ভুল বলবে। সেটা তখন আমাকে দেখতে হবে কি বাগ আছে, মানে কি ভুল আছে। আর কি ভুল আছে সেটা দেখার সময় সেটাকে বলে ডিবাগিং। প্রোগ্রামে সংঘটিত ভুল ত্রুটি সমূহ সংশোধন করার প্রক্রিয়াকে ডিবাগিং বলে। মানে আমি একটা বাগ পাইছি, ওই বাগকে আমি ডিবাগ করব, সেটাই হচ্ছে ডিবাগিং। বাগ আর ডিবাগিং একে অপরের সাথে জড়িত। এখন আসি আমরা প্রথম ধাপ, পরীক্ষণ 1, ভেরিয়েবল এবং অপারেটর ব্যবহার করে প্রোগ্রাম তৈরি ও এক্সিকিউট করা। এটার জন্য কি করতে হবে আপনাদেরকে আরো স্যার একটা। এখানে ভেরিয়েবলটা কি? ভেরিয়েবল অপারেটর এগুলা কি? এগুলা একটু যদি সংজ্ঞা দিতেন। হ্যাঁ, এগুলা থিওরি পড়ার সময় আরো ভালো করে জানতে পারবেন। ভেরিয়েবল মানে হচ্ছে চলক, অপারেটর মানে হচ্ছে যেটা অপারেট করবে। মানে আরো সুন্দর করে বললে, আমি যদি বলি এ প্লাস বি, এ প্লাস বির মধ্যে এ এবং বি হচ্ছে ভেরিয়েবল, আর প্লাসটা হচ্ছে অপারেটর। বুঝছেন? আচ্ছা আচ্ছা, এখানে যে জিনিসটা দেখাইছে পাইথন আইডি শেল, এখানে এত কঠিন করে কেন করছে আমি এটাই বুঝলাম না। আপনাদেরকে আরেকটা জিনিস ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে পাইচান। ওইটা হচ্ছে এনভায়রনমেন্ট। পাইচান, পাইথন। আমি এখানে লিখে দিচ্ছি আপনাদের জন্য, এটাকে পাইচান বলে। পাইচান এটা একটা এনভায়রনমেন্ট। আমি যদি এখানে লিখি পাইথন, পাইথন এনভায়রনমেন্ট, এরকম যদি এটা সার্চ করে লিখি, এক মিনিট, পাইথন কম্পাইলার তো অনেক আছে। আচ্ছা হ্যাঁ, যেটা বলছিলাম, একটা হচ্ছে পাইচাম, একটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড, ওখানেও পাইথন রান করা যায়। তারপর ইন্টেলি, পাইচামটা কি করতে হবে? হ্যাঁ এটা ডাউনলোড করতে হবে। এখানে কি করবেন, পাইচামে গিয়ে ডাউনলোড পাইচাম একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর দুইটা ভার্সন আছে পাইচামের, একটু লোড হচ্ছে, সময় লাগছে। দুইটা দুইটাই আসবে। এখানে ডাউনলোড আমি যদি ক্লিক করি, ডাউনলোড ক্লিক করলে এরকম দুইটা একটা অপশন থাকবে। এইটা হচ্ছে প্রফেশনালদের জন্য। এই প্রথমে এখানে ডাউনলোড করবেন না, নিচে যাবেন, নিচে চাইলে এখানে একটা আসবে পাইথন কমিউনিটি এডিশন। কমিউনিটি এডিশনটা আপনারা ইনস্টল করবেন। এখানে ডাউনলোড ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। আপনাদের তো যদি উইন্ডোজ হয় উইন্ডোজ, আর যদি অন্য কিছু হয় তাহলে অন্য কিছু। তো ডাউনলোড করলে ডাউনলোড যাবে। কমিউনিটি ভার্সন খেয়াল রাখবেন, নর্মালটা না, এখানে উপর আরেকটা আছে সেটা না, নিচে যায় কমিউনিটি ভার্সন একটা আছে, ওইটা ডাউনলোড করবেন। ওইটা ডাউনলোড করলে আগের মতোই সবকিছু ক্লিক করে যাবেন, ডাউনলোড হবে, ইনস্টল করার সময় ক্লিক করে যাবেন, আর কিছুই না। কোন ওয়েবসাইট থেকে স্যার? জি,
কোন ওয়েবসাইট থেকে পাইথন পাইচার্ম পাইচার্ম গুগলে পাইচার্ম লিখলে আসে যাচ্ছে এটা পাইথন আচ্ছা আমি একটা কাজ করি প্রথম ওয়েবসাইটটা হ্যাঁ প্রথম ওয়েবসাইটটা এটাই JetBrains হ্যাঁ JetBrains ওখানে ডাউনলোড অপশন আছে ওখানে ক্লিক করলে আপনারা পাবেন আচ্ছা এরপর এখানে কি বলছে হ্যালো ওয়ার্ল্ড বাক্যটি মনিটরের পর্দায় প্রদর্শনের জন্য এটা হচ্ছে আমার পাইচার্ম আমি যদি এখানে নতুন একটা ইয়া করি আপনাদের হয়তো খালি একটা উইন্ডো ওপেন হবে তখন এখানে নিউ প্রজেক্ট একটা অপশন আছে ওখানে ক্লিক করবেন নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করার পর আপনারা এখানে লিখে দিবেন পাইচার্ম প্রজেক্ট কি কিসের প্রজেক্ট একটা প্রজেক্ট মানে একটা ফোল্ডার একদম একটা ফোল্ডার ধরতে পারেন আপনারা যত রকম পাইথন কোড রান করবেন সেটার জন্য ওই ফোল্ডারে সবকিছু সেভ হবে তাই বলতে গেলে কিছু একটা লিখে রাখবেন তাহলে ক্রিয়েটে ক্লিক করবেন আমি করতেছি না আমার অলরেডি একটা আছে আপনাদের জন্য ফোল্ডার ক্রিয়েট করা পাইথন প্র্যাকটিক্যাল তো আমি কি করব এখানে নিউতে যাই নিউ পাইথন ফাইল দিব কি দিব হ্যালো ওয়ার্ল্ড WORLD হ্যালো ওয়ার্ল্ড ক্লিক করলে আমার একটা নতুন পাইথন ফাইল ক্রিয়েট হয়ে গেছে হ্যালো ওয়ার্ল্ড তো এখানে কি বলছে এরা পাইথন স্টার্ট করতে হবে যে স্টার্টের মধ্যে এখানে কি লিখতে হবে এখানে অ্যালগরিদম এবং ফ্লো চার্ট দেখাইছে আপনাদেরকে স্টেপ 1 হচ্ছে প্রোগ্রাম স্টার্ট করা স্টেপ 2 হচ্ছে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড করা স্টেপ 3 হচ্ছে এন্ড করা আর কিছু না আর কোড হচ্ছে এটা কোড শুধু একটাই প্রিন্ট যেটা আপনাদের ওই আগের ব্যবহারিক প্রশ্ন ছিল প্রিন্ট কিভাবে করে এখন দেখাবো কিভাবে প্রিন্ট করে আমি PRINT প্রিন্ট দিলাম প্রিন্ট দেওয়ার পর ডাবল কোটেশন দিলাম ডাবল কোটেশন দেওয়ার পর হ্যালো WORLD হ্যালো ওয়ার্ল্ড দিলাম এই জিনিসটা দিলাম এখন আমি যদি রান করি এটা হচ্ছে রান বাটন এখানে আমি যদি ক্লিক করি এখানে দেখছেন হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে হ্যাঁ এখানে আমি এখানে যাই লিখবো সব মানে প্রিন্টের কাজ মানে তো প্রকাশ করা প্রিন্ট করা আমি যদি এখানে IT জোন লিখি IT জোন আমি আবার যদি রান করি এখন এটা IT জোন হয়ে গেছে এটাই হচ্ছে প্রিন্ট প্রোগ্রামে কমান্ডের নিয়ম তাহলে প্রথম প্রোগ্রামিং আপনাদের বুঝে যাওয়ার কথা এটা হচ্ছে প্রিন্ট এরপর বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড বাক্যটি মনিটরের পর্দায় প্রদর্শনের জন্য পাইথন প্রোগ্রামটি লেখো আগের মতোই কোডের মধ্যে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডটা প্রিন্টের মধ্যে লিখবেন প্রিন্টের মধ্যে লিখলে রান করলে এই লেখাটা আউটপুটে দেখা যাবে কারো কোনো প্রশ্ন আছে আশা করি নাই পাইচার্মটা ডাউনলোড করে দেখেন পাইচার্ম ডাউনলোড করবো বাকিগুলা আস্তে ধীরে বুঝবেন এটা কি পাইথনে লিখে দিতে হবে নাকি পাইচার্মে পাইচার্ম এটা হচ্ছে এনভায়রনমেন্ট মানে কোড রান করার একটা পরিবেশ বুঝছেন স্যার এটা কি পাইথনে লিখে দেখাচ্ছে নাকি স্যার একটাতে লিখলে হবে পাইথনে অথবা পাইচার্মে পাইথনে বুঝলেন এই কথাটা
এখানে দেখছেন আমি পাইথন শেলের মধ্যে করছি এটা। দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ আমি যে বলতেছিলাম এটা হচ্ছে পাইথন শেল, যেটা আমি প্রথমে প্রথমে কথা বলছি। এখানে আমি প্রিন্ট হ্যালো লিখছি, যখন আমি এন্টার প্রেস করছি এখানে হ্যালো আসছে। হ্যাঁ এখন দেখা যাচ্ছে স্ক্রিন। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ যেটা বলছিলাম আমি প্রিন্ট, এটা হচ্ছে পাইথন শেল প্রথমটা যেটা তখন দেখাইছিলাম। ওখানে আমি প্রিন্ট লেখে হ্যালো লিখছি, তারপর এন্টার যখন এন্টার এন্টার টিপছি তখন ওই যেখানে এখানে যা লেখা আছে তা এখানে লিখছি। আমি যদি আবার লিখি প্রিন্ট প্রিন্ট তারপর কি লিখবো, যেটা এখানে বলছে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন, বিএএনজি বাংলাদেশ টেকনিক্যাল টেকনিক্যাল এডুকেশন। এখন আমি যদি এখানে এখানে আমি যদি এখন এইমাত্র এন্টার টিপি, এই জিনিসটা এখানে আউটপুট আকারে দেখাচ্ছে, বুঝছেন? এখানে কিন্তু এটা দেখতে সুন্দর লাগতেছে, দেখতে তো সুন্দর লাগতেছে না। এই জন্য পাইথনের এনভায়রনমেন্ট কথা বলছি। এখানে আরো অনেকগুলো কোডিং আছে, যেমন এখানে একটা, এটা একটা কোডিং, এটা একটা কোডিং। এটা তাহলে পাইথনের একটা এনভায়রনমেন্ট। হ্যাঁ পাইচার্ম কি তাহলে পাইথনের এনভায়রনমেন্ট? হ্যাঁ পাইথন হচ্ছে পাইথনের এনভায়রনমেন্ট। আচ্ছা, এরপর ফাংশন ব্যবহার করে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড বাক্যটি মনিটরের পর্দায় প্রদর্শনের জন্য পাইথন প্রোগ্রাম লেখো। এখন ফাংশন, ফাংশনের কথা বলছে, ফাংশন কি বুঝতে হবে আপনাদেরকে। ফাংশন হচ্ছে একটা এই শর্টকাট কি এর মতো। আমি অনেক কিছু ওই ফাংশনের মধ্যে মানে ওই একটা একটা ম্যাপের মধ্যে লিখছি, অন্য জায়গায় ওই ছোট্ট একটা কিওয়ার্ড ব্যবহার করে আমি ওই পুরা লেখাটা আমি এখানে আউটপুট আকারে দেখাতে পারবো। মানে আমি যদি বলি একটা শো নামের একটা ফাংশন আছে, শো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এরপরে আমি একটা ফাংশন ক্রিয়েট করছি প্রিন্ট বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, তারপর অন্য জায়গায় আমি যদি কল ফাংশন দিই তাহলে এই বাংলাদেশ এডুকেশন বোর্ডটা ওখানে প্রিন্ট হবে। এটা যদি আমি দেখাই, এখানে আমি ইউজ ফাংশন দিছি দিছি মনে হয়, অনেক বড় কোড, এখানে অনেক বড় কোড ইউজ করছি আমি, তাই বুঝতে কষ্ট হতে পারে। যদি ছোট একটা কোড দিই, ছোট কোড দিলে যেমন, আচ্ছা এইটা দিই, এটা এখানে ব্যবহার করে দেখি কাজ হয় কিনা। ফাংশন ডিইসি কাজ হয়েছে, আমি মনে হয় একটু ভুল করে ফেলছি। আচ্ছা ফাংশন বলতে হবে তো।
আচ্ছা, যেটা বলতেছিলাম, এখানে ডিফ ডিফ মানে কি ডেফিনিশন, ফাংশন ডেফিনিশন। এখানে আমি ডিইএফ ইউজ করছি, ডিফ মানে হচ্ছে ফাংশন ডেফিনিশন। এরপর আমি যা লিখবো ওগুলো সব ফাংশন হিসেবে চিহ্নিত হবে। তাই আমি ডিফ এর পর কি লিখছি, শো লিখছি। শো লেখার পর এরপর আমি এখানে কি লিখছি, প্রিন্ট আইটি জোন। এরপর আমি যদি এখানে কোনো একটা জায়গায়, অন্য কোনো একটা জায়গায় আমি যদি শুধু শো এটা দিই, আবার আমি এটা ইউজ করছি এটাকে আমি যদি এখন রান করি, কোথায় 1 মিনিট, একটু ভুলে গেছে, একটা জায়গায় ভুলেছে। এখানে এটা হওয়া না হওয়ার কারণ কি, এখানে আরো ফাংশন ইউজ করছিলাম আমি, যেমন এখানে ডিফ ইভেন ক্লোজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি করতে হবে এখানে, প্রিন্ট এটা এখানে হ্যাঁ, আমি ছিলাম এখানে। আমি এখানে এটা যদি রান করি এখন, এখানে একটা ঝামেলা আছে, কিছু সমস্যা হয়েছে, একটু দেখতে হবে। আচ্ছা, আপনাদেরকে ফাংশন আমি অন্য দিন শেখাবো, কারণ হচ্ছে এখানে আরো কিছু কাজ আছে, যেহেতু থিওরিক্যাল পড়াও বাকি আছে, এই জন্য একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা, আপনাদেরকে এতটুকু পর্যন্ত রাখি আপাতত, যেহেতু আপনাদের আরো প্র্যাকটিক্যাল আরো কাজ আছে। এখন এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে নাকি বলেন, পাইথন ইনস্টলেশন থেকে শুরু করে। স্যার আমাদের এই দুটো অ্যাপের মধ্যে পাইথনটা আমি ইনস্টল করতে পারছি, আর চার্মটা এখনো ইনস্টল হচ্ছে, এখনো হয় না। ওটা তখন ব্যাপার না, ওটা যখন ইনস্টল করবেন তখন সরাসরি ওটা রান করলে যা বলছে সবগুলোতে নেক্সট নেক্সট ক্লিক করে ইনস্টল করে ফেলবেন, ওটা তো কোনো সমস্যা হবে না। আচ্ছা, এরপরে স্যার এখানে কয়টা ক্লাস নেবেন এই পাইথনে? হ্যাঁ, পাইথনে দেখি না, আমি যতটুকু জানি হয়তো 4টা ক্লাসে আপনাদেরকে সবকিছু শিখিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা স্যার, আরেকটা বিষয় স্যার, এই এখানে স্যার লিখিত পরীক্ষা বা প্র্যাকটিক্যালি কি কেউ ফেল করে স্যার? না না, প্রস্তুতি নিয়ে গেলে আমি যতটুকু শুনছি কেউ ফেল করে না, সবাই আল্লাহর রহমতে পাস করে। আচ্ছা স্যার, কিন্তু কনফিডেন্স থাকতে হবে এখানে কতজন আছে স্যার আমরা পরীক্ষা দেব যেরকম এবারে ফার্স্ট সেমিস্টার? আমরা কতজন ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেব স্যার আপনাদের এখানে? আচ্ছা হ্যাঁ, ভালো কথা, এই বিষয়টা আপনারা সালাউদ্দিন স্যারকে বলবেন। আমি তো এই আপনাদেরকে পাইথন এবং ডাটা স্ট্রাকচার সাবজেক্টটা পড়ানোর জন্য এসেছি, ওই একাডেমিক বিষয়গুলো সালাউদ্দিন স্যার বলতে পারবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার, আপনি পড়াবেন স্যার পাইথন আর হলো ডাটা স্ট্রাকচার, এই দুটো আমাদের ফার্স্ট সেমিস্টার আছে। জি জি, আচ্ছা আজকে তাহলে হচ্ছে স্যার আমরা তো কম্পিউটার এদিকে জানা, আমি আর্টস এর স্টুডেন্ট,
জি। স্যার আমি এমনি মাইক্রোসফট ওয়ার্ড আর এক্সেল এগুলো আগে করছি, এই প্রোগ্রামিং বা স্ট্রাকচার এগুলো আগে করা হয় নাই। স্যার যদি আমরা ক্লাস শেষ হওয়ার পরে যদি না হয় পরীক্ষার আগে স্যার একটু হেল্প করবেন আর কি, যদি কোনো বিষয়ে একটু করি। না না, সমস্যা না, আমি আছি, আপনাদের জন্য আমি আছি। পরীক্ষা আগ পর্যন্ত আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদেরকে বুঝাই দেওয়ার জন্য। স্যার যদিও এগুলো আমরা বাসায় হয়তো শিখবো, আর হয়তো প্র্যাকটিক্যালের জন্য অফিসে আসবো আর কি স্যার, মাঝে মধ্যে প্রয়োজন হলে আমাদের এখানে আছে। আচ্ছা ঠিক আছে, বলবেন দেরি। কারণ স্যার অনেক কিছুই বাসায় আমরা পারি না অনেক সময়। জি।